নবী গেছে মোর দিয়া। হ্যাঁ, অনেক আলেমও কয় নবী গেছে মারা, জোরে কর নাউজুবিল্লাহ। খালি মাটির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আর ইমান এখনো পাকাপোক্ত হয় নাই, ও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, আমার আম্বিয়াগণ কবরের ভিতরে জিন্দা থাকে, আমি তাদের রিজিকের ব্যবস্থা করি, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে, কবরের মধ্যে নামাজ পড়ে। নারায়ে তাকবীর। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা তিনি বলছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আমার ওলি আল্লাহদের কোনো মরণ নাই। যেইখানে আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, সেইখানে ওলিদেরও ওলি, নবীদেরও নবী। সরদারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মারা গেছে? কতক্ষণ মারা গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব্দুল্লাহ জানাইয়া দাও, পৃথিবীর যে কোন স্থান থেকে আমার নামে দরুদ পড়বে, ওই ব্যক্তির বাবার নাম সহ, আল্লাহু আকবার, ওই ব্যক্তির ঠিকানা সহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে একটা ফেরেশতা আইসা বইলা যায়। তাহলে যারা যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, আপনার নামটা এই মাত্রই চলে গেছে রওজায়। তাহলে আরেকবার কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কোন, যতবার বলবেন ফেরেশতার গায়ের ভিতরে একটা কান সিস্টেম হয়ে যাবে। উনি সাথে সাথে আপনার বাবার 14 গোষ্ঠী তালিকা সহ দয়াল নবীরে বলবে যে এইমাত্র দুলফিরিয়া বাজারের মধ্যে মসজিদের সামনে বলে অমুকের পোলা অমুক আলাদার বাড়ি বংশে এইমাত্র আপনার দুরূদ পড়ছে, এ তাড়াতাড়ি আপনি দুরূদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ খান না, নারায়ে তাকবীর। পড় দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়। বলেন আমার সাথে, নবীর আগমনের আলোচনা তো, অন্য কোনো কথা বলবো না। পড় দুরূদ নবী মুস্তাফায়, বলো না, পড় দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়। বলেন বলেন, পড় দুরূদ নবী। যুবক ভাইরা রাস্তা ছাড়ি এখানে আসো, আসো না, নবীর গান গাও। পড় দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়, পড় দুরূদ। বলেন, আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার না। আপনা নূর হতে খোদা দোস্তের নূর করলেন জুদা, আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা, জশ মারিল ইশকের দরিয়ায় রে, সময় যায়। বলো না, পড় দুরূদ নবী মুস্তাফায় ভাই, পড় দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। জোরে পড় আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতর আছে যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, আল্লাহর হাবিব বলছে তার উপরে 10টা রহমত নাজিল হয়ে যাইবে, তার 10টা গুনাহ তৎনবৎ কাইটা যাবে, তার 10টা রহমতের মর্তবা বাড়াইয়া দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসে 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে পৃথিবীর অবস্থা কেমন ছিল তখন? এত খারাপ যে দাহিয়া কলবি নিজের হাতে 60টা মাইয়া নিজে পাড়াইয়া মারিতেছে। নাউজুবিল্লাহ। তাজা মনে করছেন মর সাইবের মারিতেছে না, তাজা পাড়াইয়া মারিতেছে। কি খবর দেখছেন না? আজি সাহেবরা দেখছেন না? এককাল মক্কা শরীফের কাছে 60টা মাইয়ার কবর একদম কাছে, নিজের মাইয়াটা সহ মোট 60টা মাইয়া তাজা জায়গায় পাড়াই ধরি একদম জেন্দা কবর দিয়েছে। সেই জমানায় মাইয়া যদি কোনো মহিলার হয়তো টাইম নিয়ে ধরে মহিলার শুদ্ধ মারি ফেলাইতো। জোরে কান্না তার মহিলাদের ইজ্জত ছিল সেই সময়। ওই রকম একটা জমানায় এত জাহিলি যুগ, মানুষ দেবদেবীর পূজা করত। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি, মূর্তিতে ভরা, লাত মানত উজ্জা এরকম মূর্তিতে ভরা কাবা ঘরের মধ্যে। জোরে কান্না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন নাকি আসলেন, আসার সাথে সাথে কিতাবের মধ্যে লেখছে রোম পারস্যের সমস্ত বিল্ডিং গুলা হুজুর পাকের দেহের নুরানি ঝলকে সব স্পষ্ট ঢাউ ঢাউ করে দেখা যাইতেছে। আল্লাহ আকবার, একমাত্র একদম পুরো দেখা যাইতেছে শরীরের আলোতে। তাহলে আমি কি মনে করেন হে সাধারণ মানুষ? এরপরে দুনিয়ার ভিতরে আসছে ভর, এই তাকাইয়া দেখে যে হুজুর পাকের বিভিন্ন কায়দা আল্লাহর রহমতে সে মুসলমানি করিয়ে আসছে, মায়ের গর্ভ থেকে মুসলমানি করিয়ে আসছে। দুনিয়ার কোন মানুষের মুসলমানি করার জন্য উস্তাদ বা ডাক্তার আল্লাহর হাবিবের প্রয়োজন হয় না, উনি কমপ্লিট হইয়া আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে এমন কোন বেড়া নাই যে ডাক্তার ডক্টর লাগে নাই, লাগছে না? আল্লাহ নবীর লাগে নাই তো সুবহানাল্লাহ কোন। আসার সাথে সাথে দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার আসমানের দিকে মাথাটা উঠাই এই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহু আকবার এইভাবে মাথা উঠাইয়ে বলছে জোরে কোন সুবহানাল্লাহ। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুলফারিয়া বাজারের মহিলারা, তোমরা যদি গর্ভবতী হও, গর্ভবতী মহিলার সিমটম 3 মাস পর 2-3 মাস পরই দেখা যায়। বমি করে, পাও ফুলিয়ে ওঠে, ভাত খাইতে পারে না, চাংরা দেয়, ঝিমানি হয়। 2-3 মাস পরে আস্তে আস্তে পেট বৃদ্ধি হয়। কথা ঠিক কিনা? আম্মা যারা উম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ জগতের মানুষ, আমার গর্ভে যে মোহাম্মদ আসলো এমন কোন কষ্ট পাই নাই, কারণ উনি হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মাওলা বলছে আপনি নিজেই রহমত। সুবহানাল্লাহ। আপনি তো আমি রহমত দিয়ে পাঠাই নাই, আপনি নিজেই তো রহমত। সুবহানাল্লাহ। আপনি রহমত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার স্ত্রীর বলতেছে, স্ত্রী নবীর আজকে তো খাওয়ামু। সুবহানাল্লাহ। কি কষ্ট হয়নি আপনাদের? হ্যাঁ, লিটিমেলিটি করি আল্লাহর মতো সাইডে তুমি অল্প 20 মিনিটের মধ্যে ছাড়বো। কয় মিনিট? কয় মিনিট? ওই কথা কয় না, সবাই করে। আমার দাদা সে কয় 1 ঘন্টা। সাহস করে বলতে পারেন না যে নবীর জীবনে যদি পুরো শুনান তাহলে সারা রাত থাকবো, আবার আলো সময় কথা না কেন কেন পারবেন না? থাকবে। বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই। নবীর জীবনী শুনলে বড় রোগও ভালো হয়ে যেতে পারে। হাদিস শরীফে আসছে যেই জায়গায় জীবনীর সিরাত আলোচনা হবে 100 বছর কোনো কঠিন বিপদ হইবে না ওই জায়গায়। কারেন্টের আগুন লাগবে না। আইজগো শোনেন নাই বয়াতিবেরির একটা ছেলে কাউসার, এর এমন ভাবে গলার ভিতরের এই অ্যাক্সিডেন্ট হয়ে রগগুলো সেরছে, কি আছেন না এনে লোক, এমন ভাবে সেরছে আইসিইউতে ভর্তি হ্যাঁ দাও ফেরত দিচ্ছে। এরকম বিপদ আসে না? কত মানুষের হইয়া রয়েছে না? ডেঙ্গু ইয়ে, তারপর আমাকে আমতুরি এক ডাক্তার মারাই গেছে, জাফর ডাক্তার। কি দিয়ে কি হয়েছে আল্লাহ জানে, কাল মরিয়ে গেছে। ভালো মানুষ কথা হয়ে গেছে, আছে না? আল্লাহর হাবিবের উপরে যদি ভক্তি বিশ্বাস মহব্বত থাকে, আল্লাহর রহমতে কঠিন বিপদ আপনার ধরতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব নিজে রহমত। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন কথা বলতেছিলাম মনে আসেনি? এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহাবী জাবের, বউ কয় কি নবীরে খাওয়াইবি। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় বউ রে খাওয়াবি তো আছে কি? বলে আজ যারাটা আছে, আর একটা ছাগল আছে 2-3 কেজি গোস্ত হইতে। ছাগলটা কেমন? বকরি। 2-3 কেজি গোস্ত হইতে পারে। কলে কলে স্বামী খালি নবীর দাওয়াত দেবেন, আর কেউ কান বুঝি মানুষ বেশি খাইতেন না। হে একলা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলতেছে, নবী গো দুপুরে আমার বাড়ি আপনার দাওয়াত। সামনে বসা ছিল 1,500-এর মতো সাহাবী। এক সাহাবী যে হুজুর কমে দাওয়াত লইছেন, মোরা যাইতের না। সুবহানাল্লাহ। আর নবী না কইতে পারে, হ্যাঁ আমাকে 2 জন খাইবে, তোরা স্কুল লিখে আনে। আমার নবী লাগলে খাবে না, তারপরে ওই ওই কথা করতে পারবে না। কথা না 2 জন মানুষ আমার খাইবে, তোরা স্কুল লিখে আনে। এই কই 2 রাত খাই দিয়ে কায়দা মতো খাইয়া পেটটার বজিয়া কথা না। আল্লাহর নবী কয় যাবে, এই সাহাবী জিজ্ঞাসা হুজুর জাবের কানে কানে কইলো কি?
নবী মিথ্যে কথা কইবি? আমরা ঘুরেই ঘুরেই কইতাম কইছে দূরে খেলে একবার যাইতে বললে কি করে না, কারণ হ্যাঁ করতে দূরে খেলে যাইতিস। আমার নবী কি এরকম ঘুরানি ঘুরানি করবে? আমার নবী কি আলামিন, মিথ্যে কথা কইতে জান না। আমার নবী কয় জাবের তো দুয়ারে দাওয়াত দিস, আমার খাওয়াইলো। সাহাবী বলে হুজুর আমরা তো অনেকদিন ধরিয়া খাই না, পেটের ভিতরে ক্ষুধা আগুন দাও দাও করে। আল্লাহ নবী ডাক দেখা যাবে, কি করবো যাবে, কি করবো? নবী আপনি জানেন। তাহলে যাও ১,৫০০ সব দাওয়াত দিয়ে দিলাম, দুয়ারে যাবো মানে আপনারা সুবহানাল্লাহ এখন বেউস হিসেব করে দেন। আজ যারা আরো কুলে ছাগলের সাপ ৩ কেজি গোস্ত কথা গান না গান। আমার নবী কেমন রহমত হেগ্য বুঝে বললে কি কইতে সালাম নারায় থাকবে। এখন কয় কি তাহলে ১৫০০ তোমরা সবাই আমরা যাবো না, কাল আল্লাহর রহমত রেডি থেকে নাই দিয়ে সব সাহাবীরা রেডি। জাবের দেশে দৌড় বাড়ি দিয়ে যাই স্ত্রী হংস সর্বনাশ। কলে কি কয় হ্যাঁ ১৫০০ আইতেছে দাও না, সিরিয়াল করছে সব আমার বাড়ির কান্দায় উঠতে আসে। এখন জাবের বউটা আর কেমন বউ, বউটা উঠতে কয় দাওয়াত আমনে দেশেন? কয় না আমি দাওয়াত দিচ্ছি তোমার কথা অনুযায়ী একজন আরে, আমি বেশি মানুষ কইনি। কত এত মানুষ কইছে কেনা? কয় নবী কয় চিন্তা করে বিশ্বাস কি জিনিস? কলে দাওয়াত দেশে কেটা? কলে নবী। হ্যাঁ আপনি চিন্তা করে লাভ নেই, যেই নবী দাওয়াত দেশে ওই নবী বসবে। যাবে রুটি কই আর তরকারির বাতিরা কই? জাবের বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুখ ছোট হইয়া গেছে, কথা বের করতে পারে না, বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দি পাইলা রেখে দিছি। জাবের বিসমিল্লাহ কইয়া দাও, ডাকনা উঠাইও না। ওমা আরসালনাকা ইল্লা বলেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাই সসিনা মাদ্রাসায় পড়া মানুষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ধর্ম বুঝে নাই এমন মানুষ না। আমার কাঠালিয়ার মানুষ আল্লাহর রহমতে এই ময়দানে দুদলের হিসাব মাহফিল করে, সরমনায় হুজুর করে, সসিনা করে। এই মাঠের মধ্যে বছরে কয়েকটা মাহফিল হয়, কথা ঠিক কিনা? আমি তো আছি না, রায় থাকবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তুমি বিসমিল্লাহ বলিয়া খাদিম দেওয়া শুরু করিয়া দাও। কষ্ট হয়নি আপনাদের? বিসমিল্লাহ বলিয়া খাদিম দেওয়া শুরু করিয়া দিল। আল্লাহু আকবার। ১৫০০ সাহাবী সব খাইয়া ভালাইল। জাবেরের আল্লাহ নবী ডাক দিয়ে বলে জাবের পাতিলা উঠাইয়া দেখো তুমি আর তোমার বউ খাইতে পারবা কিনা। পাতিলা উঠাইয়া তাকাই দেয়, গোস্ত শেষ হয় নাই, রুটিও শেষ হয় না। আমার নবীর রহমত আছে কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা, আমি আর নবীর জীবনী বয়ান কি করব? আমার মাওলাই বলছে আমি নবীর পাগল। এমন একজন মজনু আছে, এমন একজন লাইলি আছে, মজনু যার নিজে আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা। কি আলমগীর চাচা এদিকে আর না, তত ঢুকে যান লা ইলাহা। বাইরে থাকলে তবারক দেবে না, হে বয়ান আমি শুনছি। কমিটি নিয়ত করছে বাইরে কেউ কিছু দেবে না, তাড়াতাড়ি ঢোকেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা যখন বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা রহমত নাজিল হয়ে যাইবে, বলেন সুবহানাল্লাহ। খানা খাওয়া গেল যেই রকম রুটি সেই রকম, যেই রকম গোশত সেই রকম রইয়া গেল। আল্লাহু আকবার আল্লাহ। আমার নবী সব জায়গায় রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা, আমার নবী হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, সবার জন্য রহমত। আমার নবী মুসলমানের নবী না,
আমার নবী হইল সব ধর্মের মানুষের নবী। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর। আজকে সেই আসার দিন, বলেন আয় রে সাগর দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে যাইয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসে বসছে। একটা সুমা দিয়া কয় নাম রাখবো মুহাম্মদ, কারণ ও দুনিয়া আসার আগে আসমানের ভিতর একদল ফেরেশতারা যায় আর কয় একটা আল্লাহু আকবার আখিরি পয়গম্বর আসতে আছে, যার দুনিয়ায় নাম হবে মুহাম্মদ। এই নাম ফেরেশতাদের থেকে মাওলায় নিজে বাড়াইছে। যারা কারণ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার নবীর দাম আল্লাহু আকবার আল্লাহ। সকল নবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহু আকবার 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর নামের মুহাম্মদের মিম অক্ষরের ধারেও যাইতে পারবে না। আল্লাহ নিজে বলতেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি কিয়ামত পর্যন্ত বাড়াই দিলাম। একটা দুলফারিয়ার মানুষ জিকির না করলে হবে কি? মাওলা জিকির বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার। দুলফারিয়ার মানুষ তারে স্মরণ না করলে কি হবে? ইন্না আতাইনাকাল কাউসার, বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা পারেন কেডা কেডা? হাতু দেন। এ না পারলো হাতু দেন। হাত কি মানুষের মধ্যে লজ্জা কারণ যে ইন্না তো ইন্না সূরা পারে, হাতু দেন। আল্লাহু আকবার। ইন্না তো ইন্না সূরা কয় না এলাকায়। এই সূরাটার নাম হলো সূরা কাউসার। কি সূরা? মক্কায় নাজিল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে প্রথম আয়াতের ভিতরেই আমার মাওলায় নবীর বলতেছে, নবী গো কাউসার দিয়ে দিলাম। আমি কাউসার দান করে দিছি আপনারা। সুবহানাল্লাহ। নবীর 2টার মতো সন্তান হইছে। সন্তান মারা গেছে। শেষ নাম্বার সন্তানটার নাম আবুল কাসেম। সন্তানের নাম হুদা কাসেম। এই জন্য আমার নবীর আর এক নাম হইল আবুল কাসেম, মানে কাসেমের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ ছেলেটার নাম কি? একটা ছেলেও বাচ্চা রয় নাই। শেষ ছেলেটার নাম কাসেম। মুখস্থ আছে? অনেকে কয় নবীর পোলা টোলা হয় নাই, মনে হয় না পোলা হয়েছিল। তারা বাচ্চা থাকে নাই, কারণ পীরের সন্তান যদি বাচ্চা থাকে কি হয়? আমার দেশে যেটা চলে, পীরের পোলা বাচ্চা থাকলে কি কিছু জানুক আর না যাও, হস্তে টস্তে না জানলো হে খারাই যাবি। কথা লাগলে মানুষ টানুষ লইয়া গদি দখল করা লাগবে। আসার মুরা বিনা চালানের ব্যবসা। কথা কর না, পীর হয় কথা ঠিক কিনা? জোরে কর। পীরের ভোলা কি? পীরের ভোলা কি? আমার নাম শুধু পীর হইতে পীরের চাল থাকবে না। কথা কর না, পীরের ভোলা কি হয়? পীরের খবরদার খবরদার। আমার নবীকা হাবিব ছেলে যদি বাঁচাইয়া রাখি কোন মতে টতে পীরগিরি দাবি করি হালাইতে পারে, আপনার পরে সেই ছেলে নবী হইতে পারে। এই জন্য আপনার পরে আর কেউ আসবে না, আপনি হইলেন শেষ নবী। এই জন্য পোলা বাঁচাইয়া রাখবো না, দেব বাঁচবে না। আল্লাহু আকবার। দেব বাঁচতে থাকবে না। খেলাকা যতই মাওলায় বুঝক মনটা একটু কান্দে না ছেলের জন্য, যে হইয়া আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কান্দে, নবী বইবি কান্দতেছে, ছেলের মায়া কান্দতেছে যে শেষকালে একটা কাসেম নামের ছেলে হইল। এইটাও মাওলায় লইয়া গেল। এখন মদিনা শরীফে এক কাফের, ওর নাম ওয়াইল। এই ওয়াইল পুরো মদিনা শরীফে এই কোন ঘটনা নাকি জানি না, কষ্ট হয় মনে হয় চলবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি মামা এই ঘটনা কম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত সাহাবী 100 লাখ সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো সালমান ফার্সি। নবীর চেয়েও বয়স বেশি। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সালমান ফার্সির সম্মান করতেন। তা আমারও কিছু মানুষ সম্মান করা লাগে না? কথা কয় না?
আমার তো বয়সে তারা বড়। নারায় থাকবে। আমার নবী সালমান ফার্সির কোন সিদ্ধান্ত নবী ফেলাইতে না, কারণ বয়সে বড়। সুবহানাল্লাহ। সালমান ফার্সি নবীর থামাই ফেলাইতে পারতে, কোন সাহাবী পারতে না। সালমান ফার্সি বয়সে বড়, এই জন্য নবীর কোনো বুদ্ধি দিলে নবী মানিয়ে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ক্ষতি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। যে ঘটনা বলতেছিলাম, কোনটা জানি ঘটনা? কি আল্লাহ রাসূলকে যে বিরোধিতা করতে সন্তান মারা যায়, ঘটনা মন দিয়ে হলে নাই। ওয়াইল নামের কাফের মদিনায়, ঢোল মদিনায় হাতে আর কয় আটকুরা বাসার ফোলা ঠোলা হইবে না। নাউজুবিল্লাহ। কেন? আমার নবীরে কয়, কারে কয়? রাস্তা আটকুরার আর ফোলা ঠোলা হইবে না, গেছে ওর বংশ শেষ। ওর পর যে কি রাসা লাইবে আল্লাহ জানে, আর কিছু হইবে না। নবীরে কইতেছে, কারে? আল্লাহ আর সহ্য করতে পারে নাই, আরশ গরম হয়ে গেছে। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনারা যারা লেসকারা বলল, আপনারা যারা বংশ বিরাসারা বলছে, আপনারা যারা আটকুরা বলিয়া গালিগালাজ করলো, মূলত পক্ষে এগোই আমি আটকুরা বানাইয়া রাখবো। আপনার পোলা টাকা লাগবে না, কিয়ামত পর্যন্ত দুলফারিয়া বাজারে এমন একদল পাগল থাকবে আপনার নামের দেওয়ানা। আমরাও দেওয়ানা হইছি কি হই নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা কার দেওয়ানা? কার দেওয়ানা? আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, সরমুনাই জাসদ বাসদ সারসিনা গোসখালী আব্বাসী বলো, চন্দ্রপাড়া বলো, জামাত ইসলাম বলো, সবাই আমার নবীর জন্য পাগল। নবীর বয়ান করলে আর চোখের পানি রাখতে পারে না। আর সেই পাগলা ওই রওজার পাকে গেছে, ওই রওজার সোনালী পর্দা যে দেখছে, কত চোখের সামনে চোখ বন্ধ করলি রওজা দেখতে পায়। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার নবীরে যদি চিনতে পারেন অল্পতে আল্লাহ পাওয়া যাবে। কারণ আল্লাহ নিজে বলছে, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পাইতে চায় সেজন আপনারে আগে পায়। একটু সুবহানাল্লাহ কইলেন না? আমারে পাইতে চলে সেজন মা আপনাকে পায়, আপনাকে না পাইলে সে আমাকেও পাবে না। যেই বান্দা আপনাকে মানবে না সে আমাকে মানলো না। আমার টাইম দেখাও, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বল, পর্দার মা বোনদের বলবো, ওয়াইল নামের কাফেরটা পুরো এলাকায় ঘোষণা দিল, আটকুরার ছেলে সন্তান হইবে না, একদম নিঃসন্তান হইয়া গেল, লেসখাড়া হইয়া গেল। আমার মাওলা সহ্য করতে না পারে সূরা কাউসার নাজিল করিয়া দেশে, নাজিল করিয়া কয়, হাবিবেরা আপনি জানিয়া নেন, আপনার সন্তান না থাকলে কি হইবে, আপনার আমি কাউসার দিয়া দিলাম। কাউসার কি জিনিস? কাউসার কি জিনিস? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট একটা পানির নাম কাউসার। এত বড় কাউসারের বাউন্ডারি কেতাবের মধ্যে আসছে। আপনি এক মাস যদি কাউসার ঘুরতে চান, এক মাস হাইটটা কাউসারের এক মাথা দিয়ে আর এক মাথা যাইতে পারবেন না। এত বড় কাউসার, জোরে কান সুবহানাল্লাহ। ওখানে কি আছে কাউসারের মধ্যে? কি আছে? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট এক প্রকারের পানি আছে। ওইটা কে খাওয়াইবে? কারণ ওই কয় আল্লাহ, মানে বয়ানই বোঝে নেই, কয় আল্লাহ খাইবে, সবকিছু আল্লাহ তার ঠায় মেয়া। আল্লাহ আকবার, নারায়ে তাকবীর। এই সবকিছু থাকলো, কাউসার তো আল্লাহ দান করেই দিতেছে, এটা খাওয়াইবে কেডা? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নিজে কাউসারের পানি খাওয়াইবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন ও আমার এলাকার যুবকের দলেরা, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমার ভাইরা, বিভিন্ন দলের আমার বাবারা, ভালো করে বুঝিয়েন কেমন নবীর উম্মত হইলাম। ওয়াইল্লা ঘোষণা দেশে নবীর ছেলে সন্তান নাই, মাওলায় ঘোষণা দেশে ছেলে না থাকলে কি কাউসার দিয়া দিলাম। ও মাবুদ, কাউসার
কাউসার দিয়া কি করব? আল্লাহ কয় এক পেলা কাউসার যখন আপনি পান করাইয়া দেবেন, আপনার উম্মত গুনাহগার উম্মতদেরকে খাওয়াইয়া দেবেন, 50,000 বছর পানির তীরে ধরবে না। এতটুকু গরমে শরীরটা অবস্থা খারাপ হইয়া গেছে। আল্লাহর বান্দারা গরম সহ্য করতে পারি না। আর হাসুরের ময়দান হইবে তামার জমিন, মাথার এক বিলাস্ত উপরে থাকবে সূর্য। আল্লাহু আকবার। নাফরমান গুলা যখন কুদাইয়া গরুর পালের মতো, ছাগলের পালের মতো যখন কুদাইয়া কুদাইয়া খাদাইয়া খাদাইয়া যখন নাকি ওই হাসুরের ময়দানে দাঁড়া করিয়া নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের মাথার উপরে যখন নাকি সূর্যটা ধাভাস করে ছাড়িয়ে দেবে, সূর্যটা সারা ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিছু নাফরমানদের মাথাটা টাস করে ফাটিয়া যাইয়া যত ভিতরে গিলু আছে পসপস করিয়া ভাতের হ্যানের মতো বাইরিয়া যাবে, পসপস করিয়া বেরোইয়া যাবে। মালিক রে, এই ময়দান থেকে নবীর সিরাত মাহফিল থেকে কাউকে খালি হাতে ভাবতে নেবেন না। আল্লাহ সিরাত মাহফিলে কেউ যদি নবী নবী কই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, তাকেও আপনি খালি হাতে বাড়ি নিয়েন না, জীবনে গুনাহ মাফ করাইয়া তারপর তারে বাড়ি নেবেন। এই গরমই সহ্য করতে পারো না। হাসরের ময়দানে তামার জমিনে দাঁড়াইয়া ওই সূর্য এক বিলাস্ত মাথার উপরে ধরাস করিয়া যখন ছাড়িয়া দেবে, মাথার ফলফাটা টাস করিয়া ফাটিয়া যাইয়া গিলুগুলা পস পস করিয়া ভাতের মারার মতো গল গল করিয়া গলিয়া গলিয়া পুইজের নাম পড়বে। ওই সময় আমার নবী হাতের মধ্যে পেয়ালাটা লইয়া ডাক দেবে, আয় 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 আয়, আমার আশিকেরা দৌড় দে, আজকে এই কষ্টের ভিতরে এক পোলা খাওয়াইয়া দেব, খাইতে যাও খাইতে যাও। কারা কারা খাইতে যাও? কাউসারের পানি দেখাই দাও না, নারায় তাকবীর। হ্যাঁ যুবকেরা, দেখাও না, নারায় তাকবীর। ও মাহমুদ তাকাই দেখো, হাত উঠাইছে কারা? কাউসারের পানি খাইবে। এখন হাত জাগাই রাখছে, মাওলা পানি খাইতেছে। আপনি একটু ভিডিও কইরা রাখেন মাওলা, কিছুই তো আপনার ভিডিওর বাইরে না। এই মাহফিল তো আপনি এখন চাইয়ে চাইয়া দেখতেছেন মাওলা, আপনি ভিডিও কইরা হাসরের ময়দানে ছাইরা দিয়েন। আল্লাহ বাইসা বাইসা নবীর পেয়ালার পানি নসিব করেন। ওয়াল্লা দৌড়ায় আর কয় নবীর ছেলে সন্তান নাই। আমার নবী ওদিকে হাসি দিয়ে বলাইছে, আমার ছেলে দিয়ে কি করব? আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে যখন নবী নবী কইয়া ডাক দেবেন, জাহান্নাম যখন ময়দানের দিকে দৌড় দেবে, মানুষগুলা দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালামের দ্বারে দৌড়াইয়া যাইবেন। যাই বলবে, বাবা আদম আপনি আদি পিতা মাতার রক্ষা করেন। আদম আলাইহিস সালাম বলবে, আদি পিতা হইতে পারি, আরে আজকে সুপারিশ করার পারমিশন এখনো পাই নাই। মানুষগুলা নূহ আলাইহিস সালামের দ্বারে চলিয়া যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, নিজের ছেলের এই দিনের পথে ধর্মের পথে আনতে পারি নাই, আমি কেমনে তোমাদের সুপারিশ করব? মানুষগুলা মুসা নবীর কাছে চলিয়া যাইবে, বলে না আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের দ্বারে চলিয়া যাবে। ঈসা নবী কইবে, আমার বাসায় আমি বাসি না, আমার উম্মতেরা আমারে আল্লাহর পোলা পর্যন্ত বানাইছে, আমি আমার চিন্তায় বাসি না, আমার কি হিসাব হবে? তোমরা আমার কাছে কিছু পাবা না। আমি ঈসা নবী ওফাতের 6000 বছর পর একজন নবী গেছিল দুনিয়ায়, ওনার নাম হইল আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। ওনার কাছে যাও, যদি কিছু পারে উনি করবে। মানুষগুলা ছাগলের পালের মতো, ভেড়ার পালের মতো আমার এতিম নবীর দিকে দৌড় মারবে। আমার নবীর কদম মোবারকে টাস টাস করে মরিয়া যাইবে। ইয়া রাসূলুল্লাহ রক্ষা করে। আমার নবী ওই অবস্থা দেখে সেজদা পড়ে যাবে, মালিক রে আমার উম্মতের জাহান্নামে লড়াই। মাওলা আমার উম্মতের জাহান্নামে লড়াই। কান্না আসে না? আমার উম্মতের জাহান্নামে লড়াই। আমি এই জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করছি। আমার নবী সেজদা করে কই, আমি এই জন্য মাইর খেয়েছি, আবার কত জায়গায় পোলাপানে মারছে। আমি তায়েফে গেছিলাম দাওয়াত দিতে, আমারে মারতে মারতে বেদিক বানিয়ে ফেলাইছে। এক পর্যায়ে আমার রক্তে আমার জুতা আটকে গেছে, আমি তায়েফের পোলাগো পাও ধরছি, আমারে মারিস নাই, আমার মা নাই, আমি এতিম, জগতের এতিম, আমার আব্বা নাই,
নাই, আমার কেউ নাই। আমার নবীর মতো দুই একজন এতিম এই ময়দানে নাই, যার মাও নাই আব্বাও নাই। ও মা, তোমার চেহারার দিকে চাইয়া মনে মনে কান্দর আল্লাহ, আল্লাহ সেরাত মাহফিলে বসার উসিলায় আমার আম্মুরে মাফ করে দিও। আমার আম্মুর কবরে যদি আযাব হয় আল্লাহ আমি কাঁদছি, তুমি আমার আম্মুরে মাফ করিয়া দিও। যে মা বাবার তো মাও নাই বাপ্পাও নাই, আল্লাহ একটু সুখের বাণী ভালাইয়া কান্দা কান্দা মাওলার দরবারে মাফ চাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করো আমাদের জন্য, এখনো রওজা পাকে আমি তো হজ আল্লাহ উমরায় গেছিলাম। আল্লাহু আকবার, গত বছর আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমি উমরা থেকে আসছিলাম। রওজা পাকের একদম নিকটে আল্লাহ আপনাদের দোয়ায় উত্তরে নিছিল। যখন রওজার কাছাকাছি গেছি, ওই আল্লাহু আকবার, এক লোক বলে হুজুর আপনার বাম হাতের দিকে তাকাই দেখেন ওই ফোড়াটা দিয়ে কি দেখা যায়। বাম হাতের দিকে ফোড়াটা দিকে তাকাইয়া দেখি আমার নবীর রওজাটা স্পষ্ট দেখা যাইতেছে। একটা সবুজ রুমাল গায়ে দিয়া নবী শুইয়া রইছে। আরে মনে হয় আমার নবী কান্দে, আমার নবী কান্দার রাব্বি হাবলি উম্মতি। সেই উম্মত কত বাহানা কত ছলনা দিয়া দাড়ি ডারে কামাইয়া রাখলো আল্লাহ। সেই উম্মত কত বাহানার ছলনা দিয়া নামাজ পড়লো না। সেই উম্মত কত বাহানার ছলনা দিয়া বিভিন্ন কায়দায় নবীরে কষ্ট দিল। আল্লাহর বান্দা, আমার নবী শিশু নবী দুনিয়া আগমন করছেন। আল্লাহ আগমনের সাথে সাথে কাবা ঘরে যতটা মূর্তি ছিল টাস টাস করে ভাঙ্গিয়া পড়িয়া গেল। আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, আমার নবীরা 2 বছর বয়স যখন হইয়া গেল, মক্কা শরীফ যারা গেছেন হজ করতে, এই যে আমাদের পাগলা পাটুয়ার আল্লাহর বান্দা মক্কা মদিনা দেখাইছে। ওরে মদিনা, ওই মদিনা ভোলা যায় না। মক্কা শরীফ গেছি বাবা, 3 দিন থাকছি। এত গরম, 40 সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, সহ্য করা যায় না। বাইরে নামাই কায়দা নাই। আল্লাহু আকবার। ওখানে নবীকে লালন পালন করার জন্য আব্দুল মুত্তালিব রাখলো না। বয়স 2 বছর হওয়ার সাথে সাথে তায়েফে পাঠাইয়া দিয়েছে। তায়েফে কার দ্বারে পাঠাইছে? বনু সাদ গোত্রের এক মহিলা হালিমাতু সাদিয়া, তার কাছে পাঠাইয়া দিয়েছে। পাঠায় নাই, হালিমাতু সাদিয়া বাবা পনটনে গরিবী হালাতে পড়ে গেছিল। কামাই বাণিজ্য ভালো নাই, তায়েফের ভিতরে অবপনটন শুরু হইয়া গেছে। কিতাবের মধ্যে লেখছে তায়েফের ভিতরে এমন অবপনটন শুরু হইয়া গেল, আল্লাহু আকবার, বকরির বান্দের ভিতরে দুধ নাই, গাভীর বান্দের ভিতরে দুধ নাই, কষ্ট হয়। আল্লাহু আকবার, এত পাল্লা অভাব শুরু হইয়া গেছে। হালিমাতু সাদিয়া স্বামীর সাথে বুদ্ধি করলো, যাই মক্কা শরীফ বড়লোক মানুষ, তারা পোলাপান বাচ্চা লালন পালন করার জন্য মানুষের কাছে দেয়। একটা বড় লোকের পোলা যদি আনতে পারি, তাহলে ওই পোলা লালন পালন করার কারণে কিছু টাকা দেবে, ওইয়া দিয়ে আমাদের পোলা মাইয়া লইয়া ভরণ পোষণ কোনো মতে জান্ডা বাঁচবে। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া একটা উটের উপরে উঠলো, আর তার স্বামী আর এক উটের উপরে উঠলো, একসাথে রওনা করছে। আরো মহিলারা রওনা করছে, আরো দুধমা হইবে, আরো বাচ্চা মক্কা শরীফ থেকে পালন করার জন্য হালিমার সাথে আরো মহিলারা রওনা দিয়েছে। আল্লাহু আকবার। হালিমার উটের অবস্থা এতই খারাপ, পর্দা পতে যাইয়া বারবার টাস টাস করিয়া পড়িয়া যায়, শরীর দুর্বল, উট দ্রুত বেগে চলতে পারে না। সমস্ত সাথীরা সব চলিয়ে গেছে মক্কায়, আর ঠিক আসরের দিকে হালিমাতু সাদিয়া মক্কায় চলিয়া গেল। ওই সময় যাইয়া দেখে কোনো বড় লোকের বাচ্চা নাই, সব বাচ্চা সব মহিলারা লইয়া গেছে। একটা মাত্র বাচ্চা দেয়া যায় একটা বুড়ার কোলের মধ্যে, এখনো সন্দেহ হয়ে গেছে কেউ কেনে না। ওরে চেনেও নাই, কেন নাই রে, যার কপালে লাগছে সে পাইছে। সন্ধ্যা হইয়া গেছে, সব বাচ্চা বিক্রি হইয়া গেল। ওই ছেলেটা একটা বুড়া লোক লইয়া দাঁড়াই রয়েছে, কেউ নেয় না। কারণ ওইখানে যত মহিলারা বাচ্চা লালন পালন করতে আনতে গেছে, প্রত্যেকে 2টা টাকা কামাই হইবে, এই জন্য গেছে বাবা, সংসারটা বাঁচবে। কিন্তু বাবা ওই যে বুড়া লোকটা যেই ছেলেটা লইয়া কোলে দাঁড়াইয়া রয়েছে,
ওই ছেলের ধারে যাইয়া যখন জিঙ্গায় বুড়া আর বাবায় কি করে দেহিনী বড় শিল্পপতি কিনা টাকা বেশি দেবেন, যখনই বুড়ায় কাইন্দে কয় ও হওয়ার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এই কথা যখন বলে আর কেউ ওদিকে মুখ ফিরে চায় না, সব মুখ ঘুরাইয়া ইয়ে পড়ে। পরে পাইলে কি ওইবার বাপি নাই, টাকা পয়সা দেবে কেডা? হালিমাতুস সাদিয়া স্বামীরে ডাক দিও, কা স্বামী কত মানুষ আমার এলাকাতে মহিলারা আইলো, সবাই বাচ্চা লইয়া সন্ধ্যার আগে বাড়তে গেল, আমরা যদি একটা বাচ্চা না লইয়া যাই মানুষও বাকি কইবে, যা হওয়ার হইবি। এই পোলাটারে কেমন জানি মায়া মায়া লাগে। পরে দেখছি পর আমার কলজার মধ্যে কেমন জানি টান মারছে, আমার কলিজার ভিতরে কে জানি কয় বাচ্চাটা কোলে লইয়া দেখ, পরে একটু কোলে লইয়া দেখ মোহাম্মদ, নারায় তাকবীর। ওরে তোমার দিলটা নরম হইল না, ওরে কাটটা মোর। হালিমা কয় স্বামী গো আমারে কে জানি কয়, ছেলেটা একটু কোলে লইয়া দেখ। আরে না বানাইলে কিছু বানাইতাম না, কেউ চেনে নাই, সবাই চলিয়া গেছে, কেউ কেনে না। টাকা ছাড়া জগৎ চলে না, মানিজ্জাত না থাকলে কেউ জিঙ্গায় না, ভালো চলতে না পারলে কেউ জিঙ্গাইবে না, ভালো না খাইতে পারলে তোমার কেউ জিঙ্গাইবে না, অসুস্থ হইয়া পড়িয়া দেখো পোলায় তোমার জিঙ্গাইবে না, মাইয়া জিঙ্গাইবে না, পুতের বউ কথা শুনবে না। এই দুনিয়াটা তোমার আশা রইয়া যাবে। এই যে মতিমাতবার সাহেব অসুস্থ মুয়াজ্জিন, আল্লাহ এই মসজিদের জন্য খয়রাত পর্যন্ত করছে, আল্লাহ লজ্জা করে মোরা মসজিদের জন্য খয়রাত করছে, চাউল উঠাইছে, আমার মসজিদ চলে না। আল্লাহ মাহাতাব চাচা মাহফিল শুনলি মাহাতাব চাচায় হাজির, নারায় তাকবীর। ওই মাহাতাব চাচা পাগল, আমার হারুন মামা, মা নাই বাবা নাই, জগতের এতিম, এত কিছু মাওলাইতেছে, মায়েরে বসাইতে পারলো না। ও মা একটু তাকাই দেখেন না, ডানে ডানে কারো চোখে কি পানি আসে না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে স্বামীরে ডাক দেখে, দেখি বাচ্চাটা আমি একটু কোলে লইয়া দেখি আমার কেমন লাগে। বাচ্চাটারে যখন কোলে লইল, হালিমাতুস সাদিয়া কয় যখন আমি শিশু মুহাম্মাদের বয়স মাত্র 2 বছর, একটু কল্পনা করেন তো 2 বছরের বাচ্চাটা কত দল্লার নান হইতে পারে। আল্লাহু আকবার, জীবনে এরকম কোন পোলাপান আমি ধরি নাই। হালিমাতুস সাদিয়া যখন আমি ধরলাম, আমার বুকের সাথে যখন লাগাইলাম, আমার দুই দুধের ভিতরে ফল ফল করে ডাক মারছে, আমার দুধের মধ্যে দুধের জোয়ার শুরু হইয়া গেছে। আমি কয়েকদিন ভালো খানা দানা খাইতে পারি না। আল্লাহ আমার পোলা একটা পোলা দুধ খাই হইয়া খাওয়াইতে পারি না। ওরে কোলে লওয়ার সাথে সাথে আমার ডাইন কুলের দুধটা ডাক মারছে, ডাইন কুলের দুধটা ডাক মারছে। ডাইন কুলেরটা মারলে কা? আমার নবী বাম দিকে চলে না, আমার নবী ডাইন দিকে, নারায় তাকবীর। ডাইন কুলের দুধটার মধ্যে ডাক দিয়েছে, ভল ভল করে দুইটা ঢুকে দুধের ভিতরে ডাক দিয়েছে। আমার বুঝতে আর বাকি নাই, আমার দুধ বাইরিয়ে পড়তে আসে, নারায় তাকবীর। আল্লাহু আকবার। পোলাডারে লইয়া যখন নাকি যেই উট আমার পোতের মধ্যে বইছে, কয়েকবার বইছে, আমি আসতে পারলাম না, যার কারণে সবাই এসে বাচ্চা কাচ্চা লইয়ে গেল। ওই উটের পিঠে যখন আমি বসলাম, এখন উট ওঠে না, সুবহানাল্লাহ কন্যা, উঠে দি মানুষ সেনছে, নারায় তাকবীর। উটরে এতবার ধাক্কা জোড়ে না, বুঝি না কিছু, আমি উইঠা ধাক্কা দিব, উঠ বসে না। যখন নাকি শিশু মুহাম্মাদের সামনে ধরলাম, উটটা তাজিমে টাচ করে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বুঝাইয়া দিল, নবী গো ওই তো বাজার বাজারে মানুষ না চিনতে পারে, আমি আপনারে চিনছি, আপনি আখিরি নবী। দাঁড়াইয়া সাথে সাথে উট এমন বেগে চলা ধরলো, হালিমাতুস সাদিয়া যেই উট পুতের মধ্যে অনেকবার বসছে, এই উট এত দ্রুত বেগে চলা ধরলো, আমার সাথীরা বাড়তে যাওয়ার আগে আমরা চলে গেলাম, নারায় তাকবীর। শুনবেননি আমার নবীর সেরাতের ঘটনা, ঈদে মিলাদুন নবীর ঘটনা। এখন কালে আমি যখন বাড়তে গেলাম, আমার যত ভেড়া বকরি আছে সব বান্দের মধ্যে দুটাই ভরছে। বেন্যাকালে উঠে দেয়, যাই ক্ষেতের মধ্যে ফসল হইতো না,
ওই ক্ষেতগুলা দেই ফসলে ফসলে সব ভরিয়া গেছে। আল্লাহ পার্শ্ববর্তী যত গ্রাম আছে সব গরু ছাগলের বান্ধে দুধাইয়া পড়ছে। এখন আমাদের আর অভাব নাই। এইভাবে করিয়া 2 বছর কাইতে গেল। 2 বছরের মধ্যে একদিন আমার ছেলে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করার জন্য গেছে। আমার ছেলেটা দৌড়িয়া কয়, আম্মু আমার ভাই মোহাম্মদের সিনাডা কারা জানি আইয়া ফারিয়া ফেলাইছে। আমার মাওলার যারা প্রেমিক ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর। আমার মাওলার যারা আশেক তারা যেদিকে তাকায় নূর আর নূর আর নূর। আমার মাওলার নূর দেখতে পাবে। হালিমাতু সাদিয়ার ছেলে দৌড়ে কয়, মাগো আসমান থেকে কয়েকজন লোক নামলো সাদা দবদবে কাপড় ভরা। আল্লাহ মাগো চিনতে পারি নাই কারা। ওমা চলেন যাইয়া দেই আমাগো ভাই মোহাম্মদের সিনা ফারিয়া ফেলাইছে। হালিমাতু সাদিয়া দৌড়িয়া যাইয়া দেখে বুক বরাবর ধইরা এইরকম টান্না ফারিয়া ফেলাইছে। যত হৃৎপিণ্ড কলিজা আছে ধুইয়া ধুইয়া আবার ভরতে আছে। এইটার নাম হইল আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর এই জায়গা দিয়া সদর করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নারায়ে তাকবীর। ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ওই জায়গায় আমি নাদান, আমি গোলাম, ওই জায়গায় গেছিলাম বাবা। ওই জায়গায় আমি দাঁড়াইয়ে দেখছি যে এই জায়গা আমার নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ওই জায়গায় দাঁড়াইয়ে দেখছি রে। আর মক্কা মদিনা সব জায়গায় দোয়া করছি, আল্লাহ মদিনা সব মানুষের আইন। এই মদিনা না আসলে বুঝবে না, তায়েফ না গেলে বুঝবে না যে জায়গায় নবীরে মারছে ওই জায়গায় এখনো দাঁড়াইলে মনে হয় লাল লাল রক্ত দেখা যায়। এখনো মনে হয় নবী কান্দার কাবারে মারিস নে। নবীর পাগলের ও নবীর আশেকে রাখো। আমি এখন দোয়া করব, মিলাদুন নবী বলেন আর সিরাতুন নবী বলেন, যাই বলেন আমার নবী আসছে এতে আমরা খুশি না বেজার। এ বেজার হইবে বেঈমানে, খুশি হইবে মুসলমানে। নারায়ে তাকবীর। কত হিন্দুরা পর্যন্ত আমার নবীর জন্য দেওয়া, আমার নবীর পাগল। আল্লাহ নবীর পাগল যদি হইতে পারো, আমার নবীর স্বপ্নের মধ্যে দেখাও দিতে পারে বাবা। কপাল যদি কইলা যায়, স্বপ্নে যদি দয়াল হয়েছে আর মোবারক দেখতে পারো, হাদিস শরীফের ভিতরে আছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। একবার যে নবীর চেহারা দেখলো, একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেলাধুলা করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধাক্কা মারলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ধাক্কা মারিয়া বলে, গোলামের বাচ্চা গোলাম, তোর নানায় সারা জীবন গোলামি কর, তোর ভাই সারা জীবন গোলামি করছে, আমার নানা তুই একটা গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহু আকবার। ওমরের ছেলে আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের চেয়ারের মধ্যে বসা ছিল, মানে ওই দেশের বাদশার পোলারে কইছে তুই গোলামের বাচ্চা গোলাম। নারায়ে তাকবীর। সহ্য করতে কেউ তাহলে তুই গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে যে বলল, বুড়া ইমাম হাসান মা ফাতেমার সন্তান, দয়াল নবীর কলিজার টুকরা নাতি, আমারে কইছে গোলামের বাচ্চা গোলাম। এইটার বিচার যদি না করেন আপনি কেমন সরকার আর ও কেমন আলীর বলা, এটা দেখে সারা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিচার না করে আমি যাব না বাবা, বড় বিচার হইবে। মানুষ দাওয়াত দাও, এলান করিয়া দাও, ইমাম হাসানের বড় ইমামের বিচার হবে। নারায়ে তাকবীর। ইমামের বিচার হইবে, এলান দাও। সব জায়গায় এলান হইয়া গেল, ইমামের বিচার হইবে। কার ছেলে? আলীর ছেলে। সুবহানাল্লাহ। কার ছেলে? মা ফাতেমার। কার নাতি? দয়াল নবীর। আল্লাহু আকবার। বিচারটা কেমন? ভরা মজলিসে বিচার ডাকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার ছেলেরে বলছেন? ইমাম হাসান জিজ্ঞাসা করে, ইমাম হাসান আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম বলছেন? আগেও কইছি, এখনো কই, সামনেও কমু। আল্লাহু আকবার। আরে আমি ডরাই না কেমনে রে? নারায়ে তাকবীর। আমি আগেও কইছি, এখনো কইব, কিয়ামতের মাঠেও কমু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ফালাই পাও দুইটা ধরে বসে, বড় ইমাম তাড়াতাড়ি এই কথাটা এই কাগজে লিখে দেন। আমি কার গোলাম এই কথাটাই কাগজে লিখে দেওয়া লাগবে।
আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলাম নাকি? আমি কার গোলাম? এটাই কাগজে লিখে দেন। হযরত আলীর সন্তান মা ফাতেমার গর্ভের ঔরসের সন্তান হযরত দয়াল নবীর নাতি কাগজটা লইয়া লেখছে, আপনি আমার নানার 5 আনা গোলাম, আপনি মুহাম্মাদের একটা চাচা গোলাম, আমি হাসান লাইকা দিলাম, আপনি আমার নানার গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যদি মরিয়া যাই আর কিছু দেওয়া লাগবে না, আমার গোসল টোসল করার পর কাপড়ের কাপড়টার মধ্যে এই কাগজটা ঢুকাইয়া দেবা, কারণ কবর এত ভয়ঙ্কর হবে। সাহাবীদের মধ্যে কত ভয়। কোরআন আকাশ ওই কবরের দুই পাশের মাটি, আমি ওমরের যদি না চেনে, আমার আমল যদি না পায়, কারণ আমি ওমরই তো নবীর কল্লা কাটার জন্য গেছিলাম, ওই কথা যদি কবরের মাটি ধরিয়া ফেলায়, আর আমি ওমরের যদি দুই পাশ থেকে এমন জোরে টাস টাস করে চাপ লাগাইয়া দেয়, এক পাজরের হাত দিয়ে অন্য পাজরের ভিতরে কট 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 করিয়া ফিনিশ করিয়া দেবে, ওই সময় যদি আমার কাপড়ের মধ্যে লেখা পায় আমি দয়াল নবীর গোলাম, সাক্ষী দেশে তার বড় নাতি, এই কথা যদি লেখা পায়, আযাবের ফেরেশতায় আযাব দেবে। একটু কান্না আসলো না দাড়ি বাঁকা বাবারা? আযাবের ফেরেশতা আমারে আর আযাব দেবে না। আল্লাহর বান্দা উসিলা তালাশ করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই কাগজটা মরার পর আমার কাপড়ের মধ্যে দেবা। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এইজন্য বাজানদেরকে বলো, নবী প্রেম কাকে বলে, নবীর ইশক মহব্বত কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু কেমন ইশক মহব্বত করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন পাগল ছিল, হুজুরের ওফাতের পর গাট্টি বস্তা বাইদা একদম দূরদেশে চলে গেছে। 10 বছর হয়ে গেছে, আর মদিনায় আসে না। একদিন দয়াল নবী স্বপ্নের ঘরের ভিতরে হযরত বেলালের দরবারে হাজির হইয়া কয়, ওরে বেলাল, আমি কি অপরাধ করছি 10 বছর পর্যন্ত আমার রওজায় আসো না? আমার গাট্টিটা বাইন্ধা দৌড়, ওই রাইতের মধ্যে দৌড়। আমার নবী আমার স্বপ্নে দেখাইছে 10 বছর পর মদিনার রওজার সামনে দাঁড়াইয়া মদিনার লোকেরা কয়, বেলাল একটু আজান দেন, আজান শুনবো। আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়ে যখন তাকাইছে, তাকাই দেখে নবী নাই। এমন জোরে একটা চিৎকার মারিয়া টাস করে ভরিয়া গেছে, অজ্ঞান হইয়া গেল। বুকটারে থাবড়ায় আর কয়, নবী নাই, নবী নাই। একটু বলেন না, বলেন, নবী নাই, আমার নবী নাই। এই মাসে নবী আইছে, এই মাসে আবার বিদায় হইয়া গেছে। সোমবার রাত, আল্লাহ দিনটার নাম সোমবার, মনে রাখিও। বলেন, নবী নাই আমার, যুবক কপাল পড়ছো, বলো না, আমার নবী নাই। হাসরের ময়দানে আমার নবী ছাড়া কে সুপারিশ করবে? ওই নবীর দাড়ি কামাইতে কামাইতে জীবন শেষ করিয়া গেছ। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। যেই জায়গায় তায়েফে মারছে, আমি কয়েক ঘন্টা দাঁড়াই দাঁড়াই বলছি, ওরে মানুষ, এমন মানুষের কি মানুষে মারে? কয়টা টাকা পাতি আর কয় করা জমি পাতি, কিসের জন্য মারছো? ওই জায়গার দিকে চাইয়া রইছি, এখনো সেই পাথরটা দাঁড়াইয়া রইছে, যেই পাথরটা বেঈমানেরা ধাক্কা মারছে নবীর গায়ের উপরে ফেলাইবে। ওই পাথরটা আমার মাওলা কয়, জিবরাইল রে, ওই পাথরটা তোর হাতটা দিয়া থামাইয়া দে। এখনো পর্যন্ত যে মসজিদের রসুল, যে মসজিদটার নাম হইল মসজিদের রসুল, ওই মসজিদে আমার নবী রাত্রে নামাজ পড়তো। ওই মসজিদের উপরে এখনো পাথরটা দাঁড়াই রইছে। আল্লাহু আকবার, বেঈমানেরা রেডি হইছে। নবী যখন মসজিদে ঢুকবে, তখন পাথরটা এত বড় পাথর ধাক্কা দিয়ে ফেলাই দেবে মসজিদের উপরে, আর আমার এতিম নবী শেষ হইয়া যাইবে। আমার মাওলা ডাক দেখা, ফেরেশতা বইয়া রইছো, যা, আমার দোস্তের মা নাই, ওরে মা, আমার দোস্তের বাবা নাই, আমার দোস্তের আবু জাহেল মারছে, তামাইছে, সাহেবা মারছে, আমার নবীরে আর কত মারবে রে? একটু চোখের বাণী আনার চেষ্টা করো না, একটু চোখের বাণী আনো আর মোনাজাত দেবো, কান্দ।
আর বলো নবী না, নবী না। এই তো মতিমাত সাহেব অনেক অসুস্থ, শুধু কান্দে। কোন সময় মালাকুল মউত আজরাইল এই আমির হোসেন মোল্লা সাহেব চরমনায় গেছি জীবনের প্রথমবার, এখন অসুস্থ, তেমন আর চলতে পারতো ভালো পারে না। কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পিছন দিয়া ত্রাস করে ধাক্কা দিয়ে বসে, মায়ে গেল কবরে, বাবায় গেল কবরে। কোরআন আকাশটা যদি নবীরে নাসি না কবরে যাও, কবরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাজার রাজুল, বলো এই ব্যক্তিটা চেনো কিনা? নবীর ছবি দেখানো হবে। তুমি যদি বললেই ভালো আমি চিনি না, আমার সাথে তার সাথে দুনিয়ায় কোনো সম্পর্ক ছিল না। এই কথাটা বলার সাথে সাথে ওই কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ঢুকিয়া যাইয়া তোমার গলায় পেঁচাইয়া কোমরে পেঁচাইয়া টাস টাস করিয়া কামড়াইবে। এমন জোরে কামড় মারবে যুবক, কবরা যা বিশ্বাস করো, এমন জোরে সাপে কামড়াইবে। আল্লাহ ওই কান্দে কান্দে তাকাই দেখো, কত দাঁড়িয়ে রাখা মানুষ কান্দে। তোমার কাছে আজরাইলের সিরিয়াইয়া বসে বাবা, কোন সময় দেশের বন্দা দেশে যাবা, এ দেশে আর থাকতে পারবা না। বলেন না আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ। কারা কারা কান্দে তাকান। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু মাও নাই বাবা না।